আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে এসেছি আজকে গার্ডেন থেকে কিছু সবজি হারভেস্ট করব এবং সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। সেই বীজ থেকে চারা তৈরি করে এবং এ পর্যন্ত আসা পর্যন্ত আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব ছিল না। আমার সেই সমস্ত কষ্টের একমাত্র সঙ্গী হচ্ছেন আপনারা। তাই ভাবলাম যে আপনাদের সাথে আমার এই আনন্দের মুহূর্তগুলো শেয়ার করি। বাগান তৈরির এটাই হচ্ছে সবচেয়ে মজা, যে যখন কষ্ট করার পরে বাগান থেকে কিছু সবজি তোলা যায় এবং অন্যের সাথে শেয়ার করে সেই আনন্দটা ভাগ করে নেওয়া যায়। আলহামদুলিল্লাহ অনেক সবজি এবছর পেয়েছি, কাঁচামরিচ থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটা গাছেই প্রচুর সবজি রয়েছে। যখন যেটা প্রয়োজন সেটা তো আমি কেটে নিচ্ছি। তো ভাবলাম যে আজকে একটু বেশি পরিমাণে কাটি, অনেক সবজি হয়ে গেছে। আসলে অনেক সময়ের অভাবে হারভেস্ট করা সম্ভব হয়ে ওঠে না এবং এর ফলে কিন্তু আমাদের সবজিগুলো নষ্ট হয়ে যায়। যেমন লাউ, তারপর ব্রোকলি, ক্রোজেট, যে কোনো সবজি কিন্তু একটু লেট হয়ে গেলে শক্ত হয়ে যায়। এমনকি সিম, সেগুলোও কিন্তু শক্ত হয়ে যায়। রানার বিনস, একটা টাইমের মধ্যে এগুলোকে হারভেস্ট করতে হয়। আর যত হারভেস্ট করা যায় ততই কিন্তু গাছে থেকে আরও নতুন নতুন ফুল আসা শুরু করে। এখানে মাশাআল্লাহ এই ইয়েলো ক্রোজেটগুলো এবছরই প্রথম আমি লাগিয়েছি। অনেক টেস্ট এটা, দেখতেও খুব ভালো লাগে। কিছু পুঁই শাক এখান থেকে তুলে নিলাম এবং মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটা পাতা এখানে, যে এবং অনেক পাতা হয়েছে এবছর। আমার পুঁই শাক গাছগুলো অনেক হেলদিভাবে বেড়ে উঠেছে। এটা আপনাদের সাথে কালকেও আমি শেয়ার করেছিলাম, তবে আজকে যেহেতু আবার হারভেস্ট করেছি পুরোপুরি, সেগুলোকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এটা হচ্ছে বাংলাদেশি সিম, উড়ি, তারপরে আশ্বিনী, বিভিন্ন নামে এগুলো ছিল। তো এবছর এটাও কিন্তু আমার বাগানে প্রচুর হয়েছে আলহামদুলিল্লাহ। আর এত সিম এবছরই প্রথম আমার। এগুলোকে কিভাবে আমি চারা থেকে তৈরি করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর দেখলাম যে অনেক হয়েছে, আজকেই হারভেস্ট করছি, এখন পর্যন্ত করিনি। আর এগুলো যখন কাটা হয় তখন একটু সাবধানে কাটতে হয়। দেখা যায় যে অনেক সময় কিন্তু আমরা মেইন যে ডালটা সেটাও কেটে ফেলি। পাতার ভেতর থেকে যখন টেনে এনে সিজার দিয়ে কাটি তখন দেখা যায় অনেক সময়, আমার ক্ষেত্রে সেটা হয়েছিল। এখানে এটা হচ্ছে বরবটি, এটাও অসাধারণ। এটা আমি নুডলসের সাথে কুচি কুচি করে দিয়ে খেতে খুবই টেস্টি। এটাকে অনেকে লুবি উড়ি এই ধরনের একটা নামে অনেক জেলায় ডাকে। এখানে প্রচুর হয়েছে। এখান থেকে যখন কেটে নিচ্ছি তখন খেয়াল করে করে কাটছি, কারণ লাস্ট টাইমে যখন কেটেছিলাম আমি এমনভাবে কেটেছি যে মেইন গাছের ডালটাই কেটে ফেলেছিলাম। তো সে কারণেই এগুলো কাটার সময় আসলে একটা একটা করেই কাটা ভালো। আর নিচে থেকে পাতা কেটে দিতে হবে, এগুলো খুব ভালো হয়। ছোট ছোট গাছগুলো থাকে কিন্তু খুব দ্রুত, খুবই হেলদিভাবে বেড়ে উঠেছে। এটাও এবছর আমার প্রথম বেশি পরিমাণে হয়েছে। লাস্ট ইয়ার কিছু পরিমাণ ছিল, তবে এবছর আলহামদুলিল্লাহ অনেক হেলদিভাবে সবগুলো গাছে গাছে এত সবজি এসেছে, দেখতেও অনেক ভালো লাগে। যদিও আমি একটা ছোট কন্টেনার নিয়ে এসেছিলাম কাটার জন্য, যে কিছু পরিমাণ হয়তো হবে, কিন্তু দেখলাম যে না, মাশাআল্লাহ অনেক হয়েছে। আর এখান থেকে নিচে থেকে চেষ্টা করেছি কিছুটা পাতা একেবারে ছেটে দিতে। সময়ের অভাবে আসলেই করা হয় না। দেখা যায় যে খুব দ্রুত পাতাগুলো বেড়ে ওঠে এবং এর ফলে গাছের যে একটা শক্তি, সেই পাতাগুলো কিন্তু নিয়ে নেয়। অনেক সময় মনে করি যে গাছের পাতাগুলো কেটে দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে। আমি যেহেতু প্রায় এক সপ্তাহের উপরে ছিলাম না, এরই মধ্যে কিন্তু আমার বাগান ভরে আগাছায় আবার একেবারে ভরে গেছে। এখানে রানার বিনস প্রচুর এসেছে। রানার বিনস মানে ব্যাগে ব্যাগে ভরে ভরে হারভেস্ট করা যায়। আর যখনই হারভেস্ট করা হয় তার 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু আবার যেগুলো ছোট থাকে সেগুলো ভরে যায়। আলহামদুলিল্লাহ বেশ কিছু রানার বিনস নিয়েছি। আর বেগুন গাছে মাশাআল্লাহ প্রচুর বেগুন এসেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব আলাদাভাবে। তবে আজকে এখান থেকে একটু বেগুন কাটবো।
এখানে বেশ হেলদি বড় বড় বেগুন হয়েছে। এখান থেকে আসলে আমি সবগুলো বেগুন কাটতে চাচ্ছি না, যতটুকু প্রয়োজন আজকে এখান থেকে আমি একটা বড় বেগুন কেটে নেব রান্নার জন্য। এত ভালো লাগে যে বাগান থেকে, আমার বাগানে আসলে আলহামদুলিল্লাহ সব ধরনের সবজি আছে, এমনকি আলু, মানে কোনো কিছু রান্নার জন্য আমার আর বাইরে যাওয়ার প্রয়োজন হয় না এই সময়টাতে। আর সেই সাথে এই সবজিগুলো যখন আবার বেশি পরিমাণে হয়ে যায়, কিছুটা শেয়ার করার পর যেটুকু থাকে সেটুকু আবার সংরক্ষণ করে রাখার চেষ্টা করি। অনেক হেলদি মাশাআল্লাহ। এই বেগুন গাছের জন্য আসলে অনেক কষ্ট আমাদের এখানে বেগুন গাছের চারা থেকে অনেক গরমের প্রয়োজন এবং প্রায় 4 থেকে 5 মাস লেগে যায় একটা গাছকে বড় করতে। বিটরুটগুলো আলহামদুলিল্লাহ এত বড় বড় হয়েছে। এগুলো সব কিছুই কিন্তু আমার একটা মাত্র সার, যেগুলো আমি আমার হোমমেড কম্পোস্টটা ব্যবহার করেছিলাম, জাস্ট সবজি পচা পানি, এগুলো দিয়েই আমার এগুলো কিন্তু আকারে নর্মালের চাইতে অনেক বেশি বড় বড় হয়েছে। আর সেই সাথে মাঝে মাঝে যে কম্পোস্ট আমার মাটিটা ছিল সেটার মধ্যেই প্রথম আমি বীজটা লাগিয়েছিলাম। এর ফলেই কিন্তু আমার বাগানে আলহামদুলিল্লাহ এবছর সবজিতে ভরে গেছে। উপর থেকে প্রচুর আপেল পড়ে আছে, এগুলো তোলা প্রয়োজন। আসলে বাগানে আসলে দেখা যায় যে এত কাজ, আসতেও অনেক সময় ভয় লাগে যে গেলেই তো দেখা যাবে কয়েক ঘন্টা চলে যাবে, আর বিকেলবেলা এসে অনেক সময় সেই সময়টা থাকে না বা এনার্জিও থাকে না। এই হচ্ছে আজকে আমার বাগান থেকে তোলা সবজি, পুঁইশাক, বাংলাদেশি সিম, বিটরুট, তারপরে কয়েক ধরনের ক্রোজেট, প্রায় 3 ধরনের বিনস বা সিম, বরবটি, তারপরে বাংলাদেশি উড়ি, তারপরে হচ্ছে এখানকার রানার বিনস, বেগুন, কাঁচামরিচ, করলা। এই হচ্ছে আমার আজকে বাগান থেকে তোলা সবজি, আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক পরিমাণে বেশি এখানে আসলে আমরা যারা বাইরে থাকি, বাগান থেকে এভাবে সবজি তোলা কি যে একটা আনন্দ, এবং এখান থেকে যখন কেউ এসে আনন্দের সাথে নিয়ে যায় তখন আনন্দটা আরও বেড়ে যায়। অনেক বানানার বিনস হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে এই হারভেস্টিংয়ের ভিডিওটি, প্লিজ লাইকস, কমেন্টস এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস করতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।